950 বছর নূহ আলাইহিস সালাম মানুষকে জাহান্নাম থেকে ফিরাইতে চাইছে। 950 বছর, 950 বছরে হাজার হাজার বার, লক্ষ বার উনাকে পাথর মারা, রক্তাক্ত করে, বেহুশ কইরা, আমরা তাফসিরে পড়ছি, নূহ আলাইহিস সালামকে ধইরা কাফের গুলা উনার বেহুশ শরীর, রক্ত মাখা শরীরটা নিয়া ডাস্টবিনের ময়লার মধ্যে ফেলে দিয়ে আসতেন, ছুঁড়ে মারতেন। নূহ আলাইহিস সালাম হুঁশ আসলেই রক্ত মাখা চেহারা মুছেই নূহ আলাইহিস সালাম বলতেন, আল্লাহ আমি আমার কওমের কাছে আবার যাব, আপনি মাফ করে দেন, আযাব দিয়েন না, আমি আবার করব। 950 বছর পরে আল্লাহ জানাইছে আর ইমানদার হবে না কেউ। কিন্তু যেদিন তুফান শুরু হয়েছে, নূহ আলাইহিস সালাম, এই কোরআনে আছে রে আব্বা, সূরা হুদের মধ্যে, সেই দিনও যেদিন আল্লাহ বলছে নূহ আর ইমানদার হবে না কেউ, আন্নাহু লা ইউমিনা ইল্লা মান কাদ আমানা, আর কেউ ঈমান আনবে না। কিন্তু নূহ আলাইহিস সালামের কলিজার ব্যথা, সেদিনও যেদিন তুফান শুরু হয়ে গেছে, ওয়াফারাত তান্নুর, চুলার থেকে পানি উঠে গেছে, চারিদিকে পানি শুরু হয়ে গেছে, আল্লাহর কসম সেদিনও নূহ আলাইহিস সালাম আসমানওয়ালা মালিকের কাছে বলছে, আল্লাহর সামনে বলছে, নিজের ছেলেটাকে কেনানকে ডাক দিয়া বলছে, আব্বা আমি, হে আমার সন্তান, আজ 950 বছর আমি বলে গেছি রে বাপ, 950 বছরের এক পিতা আমি, ক্লান্ত শ্রান্ত। আমার মালিক বলে দিয়েছে আর ঈমান দিবে না, তবুও আমি শেষবারের মতো আর কোনোদিন বলবো না, আর কোনোদিন পৃথিবীতে কাউকে ডাকবো না রে আব্বা, এই শেষবারের মতো তুমি সন্তান, তোমাকে বলছি আব্বা, ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার সন্তান, ঈমানদারদের সঙ্গী হও, কাফেরদের